আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমার ডেকোটা ট্রিপের সেকেন্ড ডের ভিডিও। সেকেন্ড ডেটা ছিল হচ্ছে 27শে জুন। তো 26শে জুন আমরা হচ্ছে অরিগেন থেকে ডেকোটার পথে রওনা দিই, কিন্তু হচ্ছে গিয়ে বিশাল দূরত্ব হয়, 19 ঘন্টার ড্রাইভিং হয়। আমরা হচ্ছে মন্টানাতে নাইট স্টে করি। তো 27 জুন হচ্ছে আমরা সকালবেলা মন্টানা থেকেই বের হই। আমরা এর আগের রাত্রে ছিলাম সুপার 8 হোটেলে। তো এই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করে আমরা সকালে 7:30 8টার মধ্যে হচ্ছে বের হয়ে যাই মন্টানার দিকে। তো মন্টানা স্টেটটা হচ্ছে বিশাল বড়। আমরা যখন বের হই তখন হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছিল যে 4:40 বাজবে আমাদের হচ্ছে নর্থ ডেকোটাতে পৌঁছাতে। তো 4:40ও বাজেনি, আমাদের নর্থ ডেকোটা পৌঁছাতে 5:30টার মতো বেজে গিয়েছিল। এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা বেশ কয়েকবার থামা হয়েছিল, রেস্টরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল, বা লাঞ্চ করতে আমরা থেমেছিলাম হচ্ছে 12:30টার দিকে। ওটা মন্টানাতেই আমরা লাঞ্চ করেছিলাম। আমরা হচ্ছে বাফেলো ওয়াইল্ড উইংসে হচ্ছে লাঞ্চ করতে নেমেছিলাম। আমি হচ্ছে উইংস নিয়েছিলাম এবং উইংসটা খুবই খারাপ ছিল খেতে। তো যাই হোক, মন্টানা থেকে হচ্ছে আমরা ফাইনালি নর্থ ডেকোটাতে পৌঁছাই 5:30টার দিকে। আমরা যেই জায়গাটাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে থিওডোর রুজভেল্ট ন্যাশনাল পার্ক। তো ওই ন্যাশনাল পার্কটা হচ্ছে মেডোরা নামের একটা জায়গাতে লোকেটেড। মেডোরা খুবই সুন্দর একটা জায়গা। মানে আমি হচ্ছে এর আগে কখনো ডেকোটাতে যাইনি। তো ডেকোটার ল্যান্ডস্কেপ আমার কাছে অন্যান্য স্টেটের ল্যান্ডস্কেপের চেয়ে বেশ ডিফারেন্ট মনে হয়েছে। আসলে আমেরিকার প্রত্যেকটি স্টেটের ল্যান্ডস্কেপ এক এক রকম। মানে কোনো স্টেটে গিয়েই হচ্ছে মনে হবে না যে আচ্ছা এই স্টেটটা আরেকটা স্টেটের সাথে মিল আছে। তো নর্থ ডেকোটাতে গিয়ে সবার আগে যেটা মনে হলো যে ধুধু সবুজ মাঠ, মানে কিছু নেই, এখানে কোনো গাছপালা নেই। অরিগনের ল্যান্ডস্কেপে যেমন প্রচুর পরিমাণে পাইন গাছ আছে, বা ইউটা বা ভেগাসের বা নেভাডার হচ্ছে ল্যান্ডস্কেপ প্রচুর রেড, এখানে প্রচুর লাল লাল পাহাড় আছে। কিন্তু ডেকোটাতে গিয়ে আমার মনে হলো যে মানে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, মাঝে মাঝে কিছু গরু দেখা যায়, কিছু সবুজ পাহাড় দেখা যায়, কিন্তু মোস্ট অফ দি টাইম মানে হচ্ছে খালি সবুজ আর সবুজ মাঠ। মানে বিশাল এলাকা। আমরা ওই দিক দিয়ে যাচ্ছিলাম আর আমার বারবার মনে হচ্ছিল যে এত বিস্তীর্ণ ভূমি, বাংলাদেশ থেকে হাফ জনগণ যদি নিয়ে আসতো আমেরিকায় এখানে চাষাবাদ করার জন্য, তাহলে বাংলাদেশের উপর জনসংখ্যার লোডটা অনেক কমে যেত। তো এরকম উদ্ভট চিন্তাভাবনা হচ্ছে মাথার মধ্যে ঘুরপাক খায় এরকম রাস্তাঘাট দেখতে দেখতে। তো যাই হোক, অনেক সুন্দর একটা ল্যান্ডস্কেপ, মানে অনেক নিউ আমাদের জন্য। তো আমরা হচ্ছে মেডোরা নামের একটা জায়গাতে যাচ্ছিলাম। মেডোরার ওখানে একটা সিনিক ভিউ আছে, যেটা হচ্ছে পরবর্তীতে আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। আমাদের আসলে ওই দিন থিওডোর রুজভেল্টে যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু সূর্যের আলো ছিল আর হচ্ছে আমাদের হাতে টাইমও ছিল সূর্য ডোবার আগে, তো আমরা ভাবলাম যে আচ্ছা 1 ঘন্টার মধ্যে একটু ঘুরে টুরে আসি। তো আমরা যখন পৌঁছিয়েছি থিওডোর রুজভেল্ট ন্যাশনাল পার্কে, ততক্ষণে হচ্ছে অলরেডি ভিজিটার সেন্টার বন্ধ হয়ে গিয়েছিল। এর জন্য আমরা ভিজিটার সেন্টারে যেতে পারিনি, যেটা হচ্ছে বেসিক্যালি পরের দিন গিয়েছি। সেটা পরের দিনের ভিডিও আসলে আপনারা দেখতে পারবেন। আর টুকটাক হচ্ছে ভিতরে একটু মার্কেট খোলা ছিল, তো মার্কেট দেখলাম, ওদের ওখানকার লোকাল জিনিসপত্র সেল হয় অনেক, সেগুলো দেখলাম। তো বেশ ভালো লাগলো দেখে। তারপরে হচ্ছে হালকা একটা ঘোরা দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের হোটেলে চলে আসি। আমাদের ওই দিনের হোটেলটা ছিল হচ্ছে মাই প্লেস। ওটা ছিল হচ্ছে ন্যাশনাল পার্ক থেকে প্রায় 1 ঘন্টা দূরে লোকেটেড, কিনস্টন নামের একটা জায়গাতে ওটা লোকেটেড। তো আমরা হচ্ছে রাতে ওই হোটেলে স্টে করি। ওই হোটেলে আমরা একদিনের জন্য স্টে করেছিলাম। তো আমার আজকের এই ভিডিওর অডিওটা এই পর্যন্তই। আপনারা ফার্দার ভিডিও এনজয় করতে থাকুন, আর আমার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আমার পরবর্তী ভিডিও পুরোটাই থাকবে থিওডোর রুজভেল্ট ন্যাশনাল পার্ক নিয়ে, কারণ এর পরের দিন পুরোটাই আমরা ওই জায়গাটাতেই ঘুরেছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ব্লগে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।
My Place Hotel on the right.